ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ৪৮ ঘণ্টা গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অন্যদিকে সবাইকে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে গত ৩ দিনে কয়েক দফায় ছোট বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা ও সিলেট। এমন পরিস্থিতিতে সিলেটে চলমান গ্যাস কূপ খনন ও অনুসন্ধান কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঝুঁকি বিশ্লেষণ করে শ্রীকাইল, হবিগঞ্জ, বিয়ানীবাজার, রশিদপুর সহ ৭টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম ৪৮ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আমাদের খনন যে ইকুইপমেন্ট, এটার নিরাপত্তা, তারপর যে খনন কাজের সঙ্গে জড়িত যারা কর্মী তাদের নিরাপত্তা এবং জননিরাপত্তা। এখন এইটা 2 পয়েন্ট কথা এসেছে হলো আমি একটা কিছু করলাম যার ফলে এটা আরও প্রবল হলো। এটা যাতে না হয় এই জন্য আমি সকালবেলা উঠে বিসমিল্লাহ করে বলেছি যে এটা ৪৮ ঘণ্টা বন্ধ রাখো, এর পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো যে ভূমিকম্প পরিস্থিতিটা কী আর কি। উৎপাদনকে করে নেই, আমরা শুধু করছি এক্সপ্লোরেশনকে, নতুন খনন কাজকে শুধুমাত্র করছি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ভূমিকম্পের অল্প ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে। আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের থেকে জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কই থাকে। একটা থেকে আরেকটা 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক সাজকরা যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।